কাঁঠালের নির্যাস দিয়ে বিস্কুট আগে শুনেছেন কি? এমন কাজ করে তাক লাগিয়ে দিয়েছেন এক উদ্যোক্তা। পাকা কাঁঠাল থেকে নির্যাস সংগ্রহ করে আধুনিক পদ্ধতিতে তৈরি হচ্ছে এই বিস্কুট। পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হলেও ইতিমধ্যে বাজারে সাড়া ফেলেছে নতুন এই পণ্য। প্রথমে বাগান থেকে সংগ্রহ করা পাকা কাঁঠাল বাছাই করা হয়। এরপর কাঁঠালের কোয়া থেকে বিশেষ পদ্ধতিতে সংগ্রহ করা হয় নির্যাস বা রস। এই রসের সঙ্গে ঘি, মাখন, দুধ ও ময়দা সহ প্রয়োজনীয় উপকরণ মিশিয়ে তৈরি করা হয় বিস্কুটের ডো। পরে যন্ত্রের সাহায্যে এর নির্দিষ্ট আকার দেওয়া হয়। এরপর বিস্কিটগুলো বড় ওভেনে ঢোকানো হয়। সেখানে 25 থেকে 30 মিনিট বেক করার পর বের করে নির্দিষ্ট সময়ে ঠান্ডা করা হয়। সব শেষে স্বাস্থ্যসম্মতভাবে প্যাকেটজাত করে পাঠানো হয় বাজারে। কাঁঠালের যে রটা থাকে এটা আমাদের 20% কাঁঠালের র থাকে, আর বাকিটা ময়দা, আপনার ডিম, তারপরে বাটার আর অন্য উপকরণ এগুলো থাকে আর কি। কাঁঠালের যে বিস্কিটটা এটা আপনার আমাদের অনলাইনে এবং আমার কিছু শোরুম আছে, এই শোরুমের মাধ্যমে এখন আমাদের সেল হচ্ছে আর কি। গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীর চালা গ্রামের এই উদ্যোগের কারিগর আব্দুস সাত্তার। দীর্ঘদিন গবেষণা ও পরীক্ষার পর কাঁঠালের নির্যাস দিয়ে বিস্কুট তৈরিতে সফল হয়েছেন তিনি। এ পর্যন্ত প্রায় 6 লাখ টাকার কাঁঠালের বিস্কুট বিক্রি করেছেন তিনি। তার দাবি, পরীক্ষামূলক পর্যায়ে লাভ কম হলেও ভবিষ্যতে এই কাজে লাভের মুখ দেখবেন বলে মনে করেন তিনি। আমি চায়না এবং জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ওইসব দেশে যখন ভ্রমণ করি তখন এই বিভিন্ন কাঁঠালের বিস্কিট, চিপস, বিভিন্ন আইটেমের অনেক কিছুই আমি দেখতে পাই। তো সেক্ষেত্রে আমার চিন্তা হলো যে আমাদের দেশে কাঁঠাল এত অবহেলিত, এইটারে কীভাবে এই জনপ্রিয় করা যায়, এটা কীভাবে কাজে লাগানো যায়। তো সেক্ষেত্রে আমি চায়না থেকে বেরিয়ে আসার পরে আমি এটা নিয়ে কাজ শুরু করি, যে কীভাবে বিস্কুটটা নিয়ে আমি কাজ শুরু করি। প্রথমত বিস্কুট তৈরি আমার নিজস্ব বাগানে এবং বাহির থেকে কিনে তো কাঁঠাল নিয়ে আসি, আইসা এটা তৈরি করলাম। কয়েকদিন ট্রাই করার পরে একটা অবস্থানে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ বাজারজাত করতেছি, এখন ভালো সাড়া পাচ্ছি। গাজীপুরে প্রতি বছর বিপুল পরিমাণ কাঁঠাল উৎপাদন হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সুযোগ কম থাকায় প্রতি মৌসুমেই অনেক কাঁঠালই নষ্ট হয়ে যায়। কাঁঠাল থেকে বিস্কুট তৈরির এই উদ্যোগ তাই একদিকে যেমন নতুন পণ্যের সম্ভাবনা তৈরি করেছে, অন্যদিকে কাঁঠালের অপচয় কমিয়ে কৃষকের উৎপাদিত ফলের বাড়তি মূল্যের পথ তৈরি করেছে।